হবে না হাতে দেখো আমি তো বড় করে বড় না হাতে দেখলে বেশি ইসে এটা ওদের ছোটবেলা আদরে ছিল না, ব্ল্যাক ব্ল্যাক ছিল, মলিও ছিল। নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এর আগের দিন আমাদের তানবাবুর অন্নপ্রাশনের কিছুটা মুহূর্ত আপনারা দেখেছিলেন। মন্দিরে ওকে প্রসাদ খাওয়ানো হলো, তারপর আমরা কতটা আনন্দ করলাম সেই সব। আজকে আমাদের এই তানবাবুর অন্নপ্রাশনে কারা কারা গেস্ট এসেছিল, কে কী খেলো, কী মেনু হয়েছিল, ওকে যখন বাড়িতে বামা ভাত খাওয়ানো হয়েছিল তখন কি হয়েছিল সব আমরা দেখব। তাই আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কেমন? তো যথারীতি আমরা মন্দির থেকে এসে দেখি রান্নাবাড়ি হচ্ছে, ওদিকে তানবাবু খাচ্ছে। তো আমরা এই ফাঁকে চলে আসলাম বাজারে, কারণ তানবাবুর জন্য কিছু গিফট নেওয়া হয়নি। তো যথারীতি আমরা সতীশ কাকুর দোকানে আসলাম। এটা একটা জুয়েলারি শপ। তো রবিবার দিন প্রচণ্ড ভিড়, আর তার সাথে তো গরম রয়েছেই। তো গাড়ি আর নিয়ে আসিনি, কারণ গাড়ি রাখার জন্য কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাই আমরা টোটোতে এসেছি। তো এসে এই কাকুর দোকান থেকে আমরা এই বালাটা রূপোর নিলাম। তো বালাটা একটু বড় সড়োই নিলাম, নিয়ে তারপরে আমরা ড্রেস কিনলাম। তো ড্রেস কেনার ভিডিও আর আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ আমার মোবাইলের চার্জ অনেক কম ছিল। তো যথারীতি আমরা বাজার থেকে বেরিয়ে আবার টোটো ধরে আমরা দিলীপ কাকুর বাড়ির উদ্দেশ্যে চললাম। তো রাস্তায় সত্যি বন্ধুরা প্রচণ্ড গরম, আর পেরে উঠছি না। তারপরে তো আবার একখানা শাড়ি পরেছি, যেটার জন্য গরম তো লাগছেই। তো যথারীতি আমরা চলছি। এদিকে বাড়িতে পৌঁছে দেখি তানবাবু ঘুমোচ্ছে। তো আমরা রান্নার জায়গাটাতে কিছুটা সময় কাটালাম। তো এখানে মোটামুটি রান্না প্রায় শেষ। এখন স্যালাড কাটছে আমাদের বাসন্তী মাসি। তো আস্তে ধীরে তানবাবুকে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে, তানবাবুকে খাওয়াতে হবে। ও মামা ভাত খাবে, ও কিন্তু খুব এক্সাইটেড, কারণ ওর এই প্রথম ভাত খাওয়া, তাই না বলুন? তো ও ওর মেজমাসির কোলে রয়েছে। তো আমার কর্তামশাই যা যা গিফট এনেছে ওর জন্য সেটা দেওয়ার প্রস্তুতি চলছে। তো কিছুক্ষণ ধরে তানবাবু আমার কর্তামশাইকে বেশ পর্যবেক্ষণ করছে। জানি না কি ভাবছে, একটু কেঁদেও উঠল। ভয় পেয়েছে না ব্যথু পেয়েছে বুঝতে পারিনি। তো তারপরে সে ফ্রেশ মুডে এবার মাসির কোলে সে শুয়ে বেশ হাসি হাসি মুখে সে অপেক্ষা করছে কখন তার মেসো তাকে এই বালাটা পরাবে। যথারীতি মেসো বালাগুলো খুলে তার হাতে পরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তারপরে সুমনি সেই বালাগুলো পরানোর চেষ্টা চালিয়ে গেল এবং বালাগুলো পরালো। তারপরে তো সে খুব হাসি মুখে দেখুন কিভাবে বালাগুলো পরছে, কারণ তার মুখে কান্না নেই। তো একটু মুখটা ভেঁচকে দিয়েছিল, হয়তো ব্যথু পেয়েছিল বা জানি না, মুডটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি যতক্ষণ আছি বা ছিলাম ও কিন্তু একটুও কাঁদেনি। তো যথারীতি যা মানে সব রকম নিয়মকানুন যে ভাত খাওয়ার সেদিকে চলছে, ভাত গোছানো হচ্ছে। ওদিকে তানবাবু ড্রেস পরে মোটামুটি রেডি হওয়ার পর্ব চলছে। তো এসবের মাঝখানে গরমটা কিন্তু সাংঘাতিক, আর পারা যাচ্ছে না। তো যথারীতি এই যে ভাতের যে আয়োজন সেটা সম্পন্ন হয়েছে। যত রকম ব্যঞ্জন রান্না হয়েছে সেগুলো দিয়েই থালা সাজানো হলো। আর সাথে তো আমাদের তোজোবাবুও একটু মন খারাপ হচ্ছে ওর মনে হয়, কারণ ওকে একটু সবাই দূরে রাখছে। যত যা আদর সব কিছু তানবাবুর জন্যই হচ্ছে। তো তোজোরও কিছুটা হলেও তো মন খারাপ হচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, সে পাশেই বসলো, কারণ ভাই বলে কথা, আর তোজো নিজেকে দাদা বলে সেটা তো প্রমাণ করতেই হবে, তাই না? তো একটু পাশে থাকতে হবে। তো যথারীতি আমাদের তানবাবুর কিন্তু দেখুন এবারও চুপচাপ বসে সব রকম রিচুয়াল ও সুন্দরভাবে কিন্তু দেখে যাচ্ছে এবং সেটাকে নিচ্ছে। একটুও কান্নাকাটি নেই, একটু অস্বস্তি বোধ নেই। তো যথারীতি ওর বাবা তো চলে এসেছে এই ফুলের মালা নিয়ে। তো সেই মালা পরানো হলো। আর এই যে ড্রেসটা পরে আছে দেখছেন,
এটা আমি আর কর্তামশাই মিলে ওর জন্য পছন্দ করেছি। তো ওটা পড়েছে ও, তো মামা যথারীতি এখন ভাত খাওয়ানো শুরু করলো। তো নানা রকম আইটেম, ভাত, ডাল, মাছ, তার সাথে তো পায়েসটা খাওয়াতে হবে। সব রকম আইটেম দিয়ে ওর আস্তে ধীরে মুখে ভাত, মানে মুখে যে প্রসাদ যেটা মামা দেয় ভাত, সেটা দেওয়া হবে। কোম্পানি থেকে এখন এমনি রেখে দাও, তোমার হাতে নিয়ে নাও। ভাতটার মধ্যে আগে প্রদীপটা কি ধরাবে, ওইটা এখন হবে না। হ্যাঁ কি ধরাবে, ভাত ভাত ভাত, হ্যাঁ একটু হলে মুখে দে। এই মনে একটু উঠো না, বাবা এদিকে তাকা না। এবার 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 ধরো, হয়েছে। এই যে এবার কি নিবে, এখন ছোট আছে তো, তুই খাবি কিন্তু বাবা নিগুলো সব, চলে গেল কি রে। আচ্ছা সবাই কিছু আমি তো এক এক করে বাড়ির বড়রা সবাই আশীর্বাদ করলো তানবাবুকে। তারপরে ওকে ওর মামা ভাত খাওয়ালো এবং সে চুপটি করে কিন্তু মুখ এঁঠো করলো, কোনো কান্নাকাটি, কোনো ঝামেলা নেই। এবার সমস্ত গেস্টরা চলে এসেছে, তাদের খাওয়া দাওয়ার পালি। তো বাইরে তো আয়োজন করা হয়েছে, আপনারা দেখেছেনই। তো আমার কর্তামশাই, তানবাবুর বাবা, তারপরে ছোট মামা, তারপরে অপু মামা, মেসো, সবাই মিলে পরিবেশন করছে। তো যথারীতি ডাল রয়েছে, ডালের সাথে তো আমাদের খুব প্রিয় ফুলকপির তরকারি, যেটা দারুণ হয়েছিল খেতে। তারপরে তো রয়েছে বাটা মাছ, বড় মাছ, ফ্রায়েড রাইস, ভাজা, দই, তারপরে মিষ্টি, এগুলো তো রয়েছেই, চাটনি। তো সব মিলিয়ে প্রত্যেকটা রান্না কিন্তু খুব খুব ভালো হয়েছিল, কারণ প্রত্যেকের পাত দেখে সেটা বোঝা যাচ্ছে। যদিও এখনও আমি খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা আর গ্রহণ করিনি, সেটা একটু দেরি হবে, কিন্তু প্রত্যেকে যে চেয়ে খাচ্ছে, প্রত্যেকে যে তৃপ্তি করে খাচ্ছে, আর প্রত্যেকের পাত যে পরিষ্কার, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্না কতটা ভালো হয়েছে। আর বাসন্তী মাসির রান্না তো আমরা এর আগে অনেকবার খেয়েছি, রান্না নিয়ে তো কোনো কথাই হবে না বন্ধুরা। তো যথারীতি এখানে আমার কর্তামশাই আর তানবাবুর বাবা একটু ফটো টটো তুলে নিল তার ফাঁকে, আর পরিবেশনটাও বেশ ভালোভাবেই চলছে। তো সবার সাথে দেখা, কথা বলা, গল্প, এগুলো তো রয়েছেই, কারণ কোনো অনুষ্ঠান মানেই তো সবার আগমন, সবার সাথে দেখা হওয়া, সবার সাথে কথা বলা। তো এখানে মেসো চাটনি পরিবেশন করছে, তো মাসি আসতে পারেনি। তো মাসি যেহেতু আসেনি, সেহেতু কেমন যেন একটু ফাঁকা ফাঁকা, যদিও কাকি সে জায়গাটা কিছুটা পূরণ করে দিচ্ছে, কারণ মাসি, কাকি, এদের যে হই হই ব্যাপার করাটা, এটা কিন্তু এই বাড়ির একটা অনুষ্ঠানের মানে বিশেষ একটা ভূমিকা। কারণ আমাদের এই বাড়ির যত অনুষ্ঠান হয়েছে, এই বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব গল্প করে, হই হই করে যেন আনন্দটা দ্বিগুণ করে দেয়। তো সেখানে অনেকেই আজকে অনুপস্থিত, তো মিস করছি অনেককেই। তো বাড়ির আরও যারা গেস্ট আছে তারা বসে রয়েছে, বাইরের গেস্টও রয়েছে। তো এরা অপেক্ষা করছে আবার পরের ব্যাচে তাদের বসার জন্য। তো তানবাবু ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে। তো এদিকে পরের ব্যাচ আবার বসে গেছে। এখানে আমাদের মৌলি রানী, তিতলি রানী,
আকাশ এরা সবাই রয়েছে, সাথে আরও যারা পাড়ার রয়েছে এবং ওদের যারা গেস্ট রয়েছে তারাও রয়েছে। দিদাও বসে গেছে, আমাদের মোটামুটি সবাই চেনা পরিচিত এখানে রয়েছে। তো তানবাবুর মামা এবং মামার বন্ধুরাও এখানে বসেছে, জেঠিও রয়েছে। তো সবাই মিলে এখানে খুব আনন্দ করে তানবাবুর এই অন্নপ্রাশনে খাওয়া দাওয়া করছে। আর যথারীতি যারা পরিবেশন করছে তাদের অবস্থা কিন্তু শোচনীয়, কারণ প্রচণ্ড রোদ বন্ধুরা এই সময় 3টা সাড়ে 3টার সময় কি রোদটা হতে পারে বুঝতে পারছেন তো। আর একটু ভুল হয়ে গিয়েছিল, কাকুর কি ফ্যানের ব্যবস্থা করা হয়নি, আর কাকু একা মানুষে বা কত দৌড়বে। যাই হোক, একটা টেবিল ফ্যান চলছে এক সাইডে, কিন্তু সেটা কি আর মানে এই গরমের মধ্যেও তার হাওয়া আর কারোর গায়ে সেভাবে পৌঁছচ্ছে না। যাই হোক, তবুও আনন্দ সমস্ত গরম কষ্ট কেমন যেন সরিয়ে দিয়েছে। আনন্দর মাঝখানে যতই গরম লাগুক আর যতই ঠান্ডা লাগুক সেটা কিন্তু পাত্তা পায় না, বলুন। তো আনন্দ করতে করতে এই সুন্দর সুন্দর মেনুগুলো খেতে খেতে, তার মধ্যে আবার টেস্টি মেনু, তো সবাই মিলে খুব মজা করছে। আর যাই হোক, আমাদের কাকি তো রয়েছেই মাঝে মাঝে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য। তো যথারীতি আস্তে ধীরে সমস্ত রকম খাওয়া দাওয়ার মাঝে এই সেকেন্ড ব্যাচও উঠে গেল। আর ওদিকে দেখুন, তানবাবু ঘুম থেকে উঠে একদম ফ্রেশ, সে তার দাদুর সাথে জমিয়ে কিন্তু আড্ডা দিচ্ছে। তো দাদু নাতি এখানে চুটিয়ে গল্প করছে। তো নাতি তো প্রচণ্ড খোশ মেজাজে রয়েছে, সে ঘুমিয়ে উঠেছে বলে কথা। আর যাই হোক, এখানে দাদু নাতির গল্প চলুক, আর ওদিকে আমরা মোটামুটি খেতে বসে গিয়েছি। আর যেখানে পরিবেশন করছে বাচ্চা পার্টি, তো এখানে তিতলি রয়েছে, মৌলি সাইড কেটে গেছে, তো বাবান রয়েছে, বাবানের বন্ধুরা রয়েছে, শান রয়েছে। তো সবাই মিলে এখানে পরিবেশন চলছে, কারণ ওদের এই পরিবেশন করাটা কিন্তু বিশাল কষ্টের কাজ, কারণ ওদের সেইভাবে পরিবেশনের কোনো রকম কিন্তু পোক্তভাবে ওরা কিন্তু নয়, কারণ ওরা কোনোদিন পরিবেশন করেইনি। ওদের কিন্তু পরিবেশন করতে একটু হেজিটেশন হচ্ছে, তারপরেও সবাই মিলে বুঝিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। তো যথারীতি ওরা চেষ্টা করছে। তো দিতে দিতে শিখবে, যেরকম শান বাবান এরা সেভাবে কোনোদিনই পরিবেশন করেনি। তো যথারীতি যাই হোক, যেভাবেই হোক ওরা দিচ্ছে এবং খুব ভালোভাবেই ওরা কিন্তু সার্ভটা করছে। তো এখন মোটামুটি ঘড়িতে কটা বাজে জানেন তো? 5টা। আমরা 5টার সময় লাঞ্চ করছি, কিন্তু গরম এখনও কিন্তু রয়েছে। তবে দুপুরবেলা যে রোদের তাপটা সেটা একটু কমেছে। তো যথারীতি খেতে খেতে আবার কয়েকদল বানর চলে আসলো, তার ভয়েতেও আমাদের খাবার কিছুক্ষণের জন্য স্থগিত ছিল। তারপরে বানর চলে গেল, আমরা আবার খাওয়া দাওয়া শুরু করলাম। তো এখন বুঝতে পারছি বন্ধুরা সবার পাত কেন এত পরিষ্কার, কারণ সত্যি বলছি বন্ধুরা, প্রত্যেকটা মেনু ফাটাফাটি হয়েছিল। ফুলকপির তরকারিটা আর বাটা মাছের ঝালটা তো অসাধারণ হয়েছিল, আর সাথে চাটনি ডাল এগুলোও দারুণ হয়েছিল। আর ফ্রায়েড রাইস আমি এতটা খেয়ে নিয়েছি যে আমার পক্ষে ওঠাটাই মুশকিল ছিল। এবার পরের ব্যাচে মামারা বসলো, মামা মামি পুচু, তারপরে কাকি, সবাই মিলে তো এখানেও পরিবেশন করছে বাচ্চা পার্টিরা। তো সবার খাওয়া দাওয়া যখন হয়ে গেল, তারপরে আর থাকা আর হচ্ছিল না, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। সেজন্য আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ সন্ধেও হয়ে গিয়েছিল। তো সবাই ক্লান্ত, সেই সকাল থেকে আমরা রয়েছি। তো এখানে আর দেরি করা গেল না, তো গাড়িটা তো কিছু দূরে রাখা হয়েছিল, তো আমরা হেঁটে গাড়ি করে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে পৌঁছে গেলাম, এখন একটু ফ্রেশ হব। তো আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। তানবাবুর অন্নপ্রাশন আমরা দারুণ মজা করলাম। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কেমন? আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।